আবহাওয়ার সতর্ক সংকেতসমূহ দ্বারা যা বোঝায়। ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। দূরবর্তী অঞ্চলে একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৬১ কিলোমিটার হওয়ার কারণে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে। জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত। বন্দরসমূহ এখনই ঝড়ের কবলে পড়বে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ বিপদে পড়তে পারে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণিবাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বন্দর ও বন্দরের বাইরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার। ৫ নম্বর বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতর সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ৬ নম্বর বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতর সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ৭ নম্বর বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতর সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরের উপর বা কাছ থেকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ৮ নম্বর মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ৯ নম্বর মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ১০ নম্বর মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। ১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত। আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন। ভিডিওটি ধৈর্যের সাথে দেখার জন্য ধন্যবাদ।